नमस्कार बंधुरा पिथास वर्ल्ड चैनेले तुम्हादेर सबाइके जानाई स्वागत। आज के आमी बानाबो आमार फेभारिट मुखपुली पिठा। शीतकाल मानेई हच्छे पिठे पुली। तो चलो चटजलदी कि करे बानानो जाय तोमराओ एकबार देखे नाओ। प्रथमेई मुग डालटा शुकनो कड़ाइये एकटु नेड़े नेब। खूब सुंदर एकटा गन्ध आसे मुग डाल भाजले। तो एकटु नाड़ाचाड़ा करार परे प्रेसार कुकारे परिमाण मतो नुन आर जल दिये सेদ্ধ करे नेब। मुग डाल सेদ্ধ हये गेছে। এবার ঠান্ডা হওয়ার পর অল্প অল্প আটা এর মধ্যে অ্যাড করতে থাকবো আর একটা ডো বানিয়ে নেব। এটা দিয়েই মাখা হয়ে যাবে। আর যদিও বা জল একটু লাগে তো সামান্য পরিমাণে জল অ্যাড করা যেতে পারে। ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার হাতে একটু আটা নিয়ে এরকম ভাবে বটে নেব। ফার্স্ট একটা বাটির মতো করে নেব। তারপরে ওর মধ্যে নারকেলের পুর দিয়ে দেব। তারপর আবার মুখটা ভালো করে কিন্তু বন্ধ করতে হবে, না হলে ভাজার সময় তেলে এই সমস্ত পুরপুর বেরিয়ে এলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। তাই খুব কেয়ারফুলি এই মুখটা ভালো করে বন্ধ করতে হবে। এগুলো করতে একটু যা সময় লাগে, বাট এগুলো হয়ে গেলে ফটাফট ভাজা হয়ে যাবে, তো তখন আর বেশি সময় লাগবে না। আমার মাকে দেখতাম পৌষ পার্বণের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই মুখপুলি পিঠে বটতে বসতো। এটা করতে একটু সময় তো লাগেই। যখন বড় হলাম তখন মার হাতে হাত লাগাতাম। আমার মা দারুণ পিঠে বানায়। তো দুধ পুলি, পাটিসাপটা, মুখপুলি এগুলো জাস্ট কথা ভাবলে মুখে জল চলে আসে। তো এই বিদেশে মার হাতের পিঠার কোথায় পাবো বলো, তাই অগত্যা নিরুপায় হয়ে নিজেই একটু চেষ্টা করছি। ইংল্যান্ডে আসার পর আগের বছরেও করেছিলাম, তো কর্তামশাই খেয়ে বেশ একটু প্রশংসাই করেছিল। তো এবার দেখি সেই প্রশংসা করতে পারি কি না। গল্প করতে করতে দেখো 3 নম্বর পিঠেও বটে ফেললাম। তো চলো দেখতে দেখতে অনেকগুলোই পিঠে বটে ফেললাম। এবার এগুলোকে ভেজে নেব। তার আগে চিনির একটা শিরা বানিয়ে নিই। চলো 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল দিলাম। আর এর মধ্যে একটু এলাচ থেতো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার একে একটুখানি ফোটাবো। আর খুব বেশি আঠালো করব না, জিলিপির রস যেমন হয় ওরকম আঠালোও করব না, যেমন নর্মাল রসগোল্লার রস হয় ওরকমই পাতলা করব। তো ওটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি তেলে এগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি। আমি কিন্তু এতে আলাদা করে কোনো নুন দিইনি, কারণ মুগ ডালটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তাই যখন আমি আটা দিয়ে ওটাকে মেখে ডো বানালাম তখন কিন্তু আর আলাদা করে আমি নুন অ্যাড করিনি। দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে আবার চামচ দিয়ে চিনির শিরাটা দুপিঠে লাগিয়ে দেবো। একটু উল্টে পাল্টে নেব। আরও কতগুলো ভাজা বাকি আছে, চলো সেম প্রসেসেই করব। আবার ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। তারপর আবার চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এটা কালকে খেতে বেশি ভালো লাগবে, কারণ ওভারনাইট চিনির শিরার মধ্যে এটা আজকে ভিজে থাকবে। তো কালকে খেতে বেশি ভালো লাগবে, মানে এর ভেতরে পুরো রসটাই ঢুকবে। তাহলে বন্ধুরা তোমরাও তো দেখলে কিরকম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম। এবার এই চিনি শিরাতে একটু উল্টে পাল্টে ভালো করে দেবো। ব্যাস মুখপুলি পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে ফেলো। খুব টেস্টি খেতে, আর এটা আমার খুব ফেভারিট একটা পিঠে। তো বন্ধুরা তোমরা বলো আমার এই ভিডিওটা কেমন লাগলো, আর আমার এই পিঠেগুলো কেমন হয়েছে সেটা তো কর্তামশাইকে দিলে পরে কর্তামশাই খেয়ে বলবে যে কেমন লাগলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও। টাটা।